আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আপনি কেমন আপনি আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রফেসর মোহাম্মদ আলী। আমি আপনাদের অ্যাকাউন্টিং এর উপর ক্লাস নিব। শুরুতেই আপনারা আপনাদের পরিচয় উপস্থাপন করুন। আমি ফাতিহা সিদ্দিকা রুহি। আমি আবু কালাম বিন সাদ। আমি মাহাদি হাসান। আমি সুয়াবির হোসেন। যদিও আমি অ্যাকাউন্টিং এর শিক্ষক, কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব সততা নিয়ে। হনেস্টি, দ্য ফার্স্ট স্টেপ টু বিং এ মুসলিম। সততা হল মুসলিম হওয়ার প্রথম পদক্ষেপ। কিন্তু আজকাল আমরা সততা ভুলে গিয়েছে। সত্য বলতে ভুলে গিয়েছি। জীবনের কঠিন পরিস্থিতিতেও আমাদের সত্য কথা বলা উচিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পরিস্থিতিতেই সত্য কথা বলতে। এজন্য তিনি মক্কাবাসীর কাছে আলামিন নামে পরিচিত ছিলেন। যিনি সত্য কথা বলেন তাকে সবাই পছন্দ করে। সত্য কথা বলতে পারাও রিজিকের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা রিজিক বলতে কি বুঝি? কেউ বলতে পারবেন রিজিক মানে কি? কেউ বলতে পারবে রিজিক উত্তম খাবার হালাল উপার্জন করা। রিজিক মানেই শুধু টাকা বা ভালো খাবার খাওয়ানো। আপনি হালাল উপার্জন করতে পারছেন, সেটা যেমন একটা রিজিক। আপনি হালাল খাবার খাচ্ছেন, সেটাও একটা রিজিক। আপনি সুস্থ আছেন, বিপদ থেকে উদ্ধার হচ্ছেন, সেটাও রিজিক। আপনি ইসলামের দেখানো পথে জীবন পরিচালিত করতে পারছেন, সেটাও আল্লাহর পক্ষ হতে আপনার জন্য রিজিক। আপনি প্রতিটি নিঃশ্বাসের মাধ্যমে কোটি কোটি টাকা মূল্যের অক্সিজেন গ্রহণ করছেন, সেটাও আল্লাহর পক্ষ হতে রিজিক। চাঁদের আলো, রোদ, বৃষ্টি সবই আল্লাহর পক্ষ হতে রিজিক। রিজিক এর সংজ্ঞা খুবই বিস্তৃত। আর যিনি সৎ ব্যক্তি তার জন্য আল্লাহর পক্ষ হতে সবসময় উত্তম রিজিক বরাদ্দ থাকে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমরা সবাই সৎ হওয়ার ইচ্ছে পোষণ এবং আল্লাহ আমাদের সৎ ব্যক্তি হিসেবে মৃত্যু দান করুন। আল্লাহ হাফেজ। এত সুন্দর একটি লেকচারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মহোদ। আল্লাহ যেন আপনাকে কবুল করে। আল্লাহ হাফেজ মহোদ।